মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দানে হলো মাত্র ৩১৩ জন। কাফেরের সংখ্যা কি এইরকম না আরো বেশি? বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের। সবাই বলতে হবে কত? আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী। গোটা পৃথিবী হলো কাফের, আর মুসলমানের সংখ্যা হলো ৩১৩। এই ৩১৩ জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো, মুসলমানরা কি ঠকছে না জিতছে? কেমনে এটা কইন্য হইল? এখন গোটা পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়া। আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের, মাত্র ৩১৩ জন যুদ্ধের ময়দানে আছে। এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে ৩১৩ জন কি ঠকছে না জিতছে? তা আমরা ২০০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষ পারি না কেন? পারলাম না কেন? মাইর খাওয়া লাগলো কেন? তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা হচ্ছি প্রশিক্ষণহীন। তারা ছিল ইমান দীপ্ত, চেতদীপ্ত প্রাণ, আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো। ওরা ছিল এমন মানুষ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবা। আপনি চারটিখানি কথা মনে করেছেন। এবারে অন্যায় কইরা লাইছে, ওহন মেলে জিতন লাগবে, কইরা লাইছে অন্যায়। এবারও জানে এবারে কোনো জিতুন্যা কাম করছে না, ওহন সর্দাররে মোহব্বত করে, চা খাওয়ায়, সর খাওয়ায়। সর্দারও বুঝা লাইছে বিপদ বালা, চা দিছে, পরে কয় চা খাই না, হন সমস্যা হয়, ডাক্তারে না করছে, কয় কী খা, কই শর্টটা হইলে কোথায়। সর্দারে দেখছে তো তার উপায় নেই তো, এখন তেজে খাওয়াইতে আছে। কা আপনারে যেই মোহব্বত করিয়ার লেগা খাওয়াইতেছি, আসলে কি মোহব্বতের লেগা খাওয়াইতেছে নাকি মেলেজিটনের লেগা খাওয়াইতে আছে? তো কথা আসিল কি তা না? মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো আরেকবারে ঠগাইয়া মেলেজিটনের লেগিয়া আপনি সর্দারের লগে গিয়া খাতির করছে, এবার আর ভাগ্য বইয়া থাকে, এবার আর খের বেড়াইয়া তুললা দেন, ভাগ্যিয়া ধান লইতেন সান না শৈলকুট কুড়ায়, আর হেবার আর খের কুড়া তুইটা কি আপনি খের দিয়ে দিতেছেন দিনের 12টার সময়। তাইলে বোঝা গেল এটা মহব্বত না, এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান, নিজে যেন অন্যায়টা কইরেও বাচ্চা যান, এইটার জন্য হেবাটারে চা খাওয়াইতেছেন। এটা কোনো মহব্বত কইরা না, ঠিক কিনা কম? শুরুতেই বলেছি যে এই সিজনে সাধারণত আমাদের দেশে মাহফিল হয় না। আমার আদরের আলমগীর আমাকে কয়েক বছর ধরে আনার জন্য খুব পেরেশান, বলছে যে হুজুর বর্ষাকালে হলে বর্ষাকালেই হবে, আমি আয়োজন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তার মনের আশা পূরণ করে নিয়েছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড গরম। এই গরমের মাঝে কর্তৃপক্ষ চেষ্টা করেছেন আপনাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা করেছেন। এটা সাধারণত বাংলাদেশের মাহফিলগুলোতে রেয়ার, ইচ্ছে করলেও সম্ভব হয়ে ওঠে না। কর্তৃপক্ষ কষ্ট করেছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন তাদের এই আয়োজনটুকুন কিয়ামতের ময়দানে তাদের জন্য এবং আমাদের জন্য সবার জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আপনারা প্রচণ্ড গরমের মাঝে আছেন। আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর, এখানে যে হুজুর ওয়াজ করতে আছে, ওনার এই খবর এনে, তো এটা দরকার নেই। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, তো ওই যে মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো। আপনিও কিন্তু শুনতে পাচ্ছেন না, আপনার তো সব মনোযোগ গিয়ে ঢুকছে মোবাইলের ভিতরে। এটা হয় না, একসাথে দুই কাজ হয় না। তা এটা স্বাভাবিক, একটু একটু করছেন তো, এখন বন্ধ করে দেন। বন্ধ করে আপনি এক সাইডে চলে যান, সবার সামনে এভাবে বসে থাকা সুন্দর না। আপনি এক সাইডে চলে যান, একটু পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তোমরা বসতে হবে ভাই, একটু একটু এটা এটা বন্ধ করে দেন। আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ। এটা ফাঁকা করে দেন এই জায়গাটা।
যারা দাঁড়িয়ে আছেন যতক্ষণ জায়গা আছে বসেন। ক্যামেরাগুলোর কারণে এই জায়গায় লোক বসতে চায় না, না? ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। তো এটা একটা বিরাট ফায়দা। জনগণ যেখানে মাহফিল হয় না ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায়। এটাই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আবিষ্কার করেছে কাফেরেরা, আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে, অনেক ক্রাইম হচ্ছে, অনেক অপসংস্কৃতির সয়লাভ হচ্ছে, আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে। আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বন্ধুগণ, এইখানে আমরা যারা আছি এই ময়দানে, আমরা সবাই মুসলমান। অন্য ধর্মাবলম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন, বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইয়েরা অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শুনেন। আমরা অধিকাংশ এখানে মুসলমান। আমরা কি কথা বলা যাবে না? একটু একটু বন্ধ করে দিতে হবে, একটু সুযোগ করে দেন। আমরা এখানে কি সবাই বলবেন না? এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যে ইমানদার, এই ব্যাপারে সন্দেহ আছে? আমলে কম বেশি আছে। কেউ আজকে আশার নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে, এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠেই যাওয়া লাগে তাহলে আর মাহফিল হইয়া লাভ হইল কি? রইল আরেক ঝামেলা, না? তো যেইটাই হোক, কিন্তু আমরা ইমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি। যেই যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায়, আমরা সবগুলো বিশ্বাসের যে বিষয়ের উপর আমাদের ইমান আছে, বিশ্বাস আছে, আছে না? এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাআল্লাহ ইমানদার, তাও হবে না। আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কি? আপনারা কি ইমানদার? সবাই কয় মত আমরা কি ইমানদার? অবশ্যই ইমানদার। আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমল কম বেশি আছে, ভেরি কম। এটা কারো কম আমল, কারো বেশি আমল, এই জন্য মর্যাদা হবে ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলার কথা এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারে। এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন, বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন, যাবেন ইকোনমিতে, এটা তো হবে না। এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি। যার টাকা বেশি, টিকিট ভালো, সে বিমানের ভিতরে, গাড়ির ভিতরে, বাসের ভিতরে তার সিটও ভালো। এটাই হচ্ছে বাস্তবতা। তার জান্নাত ভালো, তার পরকাল ভালো, তার ইহকাল ভালো। কিন্তু আফসোস কি? আফসোস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার, আমরাই অবহেলিত, আমরাই নাজেহাল, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরা নিষ্পেষিত। আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয়। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা। তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা, তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন? নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি না। এই জন্য আমাদের ব্যর্থতা। নাহলে আমাদের এই উপায় হওয়ার কথা ছিল না। যার হাজার বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বক্তা হইল এখন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? বক্তা কয়জন? বক্তা কি ছোট না বড়? শ্রোতা হইল একজন, বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হচ্ছেন নবীজি, শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক। শ্রোতার ওজন কি কম না বেশি? আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা। আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা, শ্রোতাও একা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। 63 বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন।
মাত্র 23 বছর সময় পেয়েছে। কয় বছর? তো গোটা পৃথিবীতে এক নম্বরে নবী ছাড়া আর মুসলমান নেই প্রথমত। তারপরে আম্মা আয়েশা হয়েছে 2 জন, এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে 3 জন, এরপরে হজরত আলী হয়েছে 4 জন, তারপরে হজরত জায়েদ হয়েছে 5 জন। এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে, কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে, কাফেররা কি খুশি না বেজার? ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায়, মেরে ফেলতে চায়, অস্তিত্ব মুছে দিতে চায়, তখন কাফেরেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল। সংখ্যায় একেবারেই নগণ্য। আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান হচ্ছে প্রায় 200 কোটি। তাইলে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। যদি 8 হয় তাইলে 8-এর অর্ধেক হলো 60, 60-এর অর্ধেক হলো 2। তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন যখন প্রথম সংঘর্ষ হলো, তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দানে হলো মাত্র 313 জন। কাফেরের সংখ্যা কি এইরকম না আরো বেশি? বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের। সবাই বলতে হবে কত? আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী, গোটা পৃথিবী হলো কাফের, আর মুসলমানের সংখ্যা হলো 313। এই 313 জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো, মুসলমানরা কি ঠকছে না জিতছে? কেমনে এটা কইন্য হইল? এখন গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়া। আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের, মাত্র 313 জন যুদ্ধের ময়দানে আছে। এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে 313 জন কি ঠকছে না জিতছে? তা আমরা 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষ পারি না কেন? পারলাম না কেন? মাইর খাওয়া লাগলো কেন? তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা হচ্ছি প্রশিক্ষণহীন। তারা ছিল ঈমান দীপ্ত চেতদীপ্ত প্রাণ, আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো। ওরা ছিল এমন মানুষ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবা। আপনি চারটিখানি কথা মনে করেছেন? আমি যে রাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমার প্রতি আল্লাহ খুশি কিনা আমি জানি না। না, আমি জানি না। এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু পীর সাহেব মানুষ, ওয়াজ করেন, আপনার প্রতি খুশি হইব, এটা হইলো আপনার একটা ধারণা আর কি। কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতি তারা খুশি, এটা আপনার আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এ আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি। এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এটাও আমরা জানি না, আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই। আপনারা কি আল্লাহর ব্যাপারে খুশি? এই যে কইলেন যে খুশি, একটু বুঝছে কোন, আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি? সবাই ধান সিদ্ধ করছেন, 3 দিন ধরে বৃষ্টি থামে না, তখন বোঝা যায় কত খুশি। কি যে গালাগালি করে বেড়াই বেড়িয়েতে মিললা, মরার খোদায় কানা হয়ে গেছে গা, আসমান বোধহয় সাদা হয়ে গেছে গা। কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে। জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে, বাচ্চা পানিতে পড়লে মহিলারা আল্লাহরে গালাগালি করে, একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে কি লাভ হইব, ফইরা তো চাইছি তো, অভাব যায় না তো, একটা বেলা বদলাই যে গিয়ে বেরিয়ে গেল। তাইলে আবার চিন্তা করেন, আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও তিতাসের মুসলমান, যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম,
আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে যেমনে রাখছেন, আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না, তুমি ভালো দাও আর মন্দ দাও, সব ব্যাপারে আমি কি খুশি, তাহলে তো আল্লাহরে গালাগালি করার কথা না, নামাজ ছেড়ে দেওয়ার কথা না, রোজা ভেঙে ফেলার কথা না, মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডুহার কথা না, আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না, দোহান বাহি খাইয়া তো হেবাটারে ঘুরানোর কথা না। তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না, তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনে? এটা কেমনে আশা করি আমি? এটা তো আশা করারই সুযোগ নেই। বন্ধুগণ, এই জন্য কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এখানে রাখেন, এই যে সামনে রাখেন। আপনার তো যেমন চা স্টল বানানোর মত করছেন, নমুনা খান, নামেন সবাই পড়ে না আমিন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, চা প্রয়োজনে পরে কেতলিত মুখ লাগাইয়া খাইয়া লেবেন, ওহন মাইদি দিয়া খানা টানা বন্ধ। সবাই কোন আমিন। এটা বুঝে না, এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না। মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইব, তারা খুশি নাই হইল, তাও মাহফিলটা সুন্দর হওয়া দরকার। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা? খুশি না, মুখে বলতেছি আর কি, তবে খুশি হওয়া দরকার। কারণ এটার উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন, আমরা আপনার আল্লাহ হিসাবে মান্য নিচ্ছি। সেটা আপনি যা করেন আমরা খুশি। দেখেন ১৫০০ বছর আগে নবীজিরে যখন পাঠাইছে, তো নবীজির জন্য কোরআনুল কারীম জীবন বিধান, সংবিধান, আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফে আছে নাকি নাই? যেটা কোরআন শরীফও নাই এটা হাদিস শরীফও আছে। নবীজি আবার আমল করে দেখাই দিয়া গেছে যে ও তোমরা দোকানদারি করবা কেমনে, এমনি। নবীজি ব্যবসা করে দেখাইছে। মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে, এটা আবার নবীজি মানুষের করে কাম করে দেখাই গেছে। তোমার যদি ফোলামাইয়া হয় এটার প্রতি কি দায়িত্ব পালন করবা, এটা নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যে ৪ কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, ৪ মায়ার প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে। জিজামাইর উপরে কি দায়িত্ব পালন করবে এটা দেখাই দিয়া গেছে। নানাতপুরের লগে কি করণ লাগবে, হাসান হুসাইনের লগে এটা কইরা দেয়া, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীর লগে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে। বউয়ের লগে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে। কিন্তু আফসোস হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে। ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই, একেবারে প্রকাশ্য, একেবারে প্রকাশ। এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান, ইসলাম যদি আপনি মানতে চান, ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান, তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান, নাইলে আপনি বেঈমান কাফের। ১৫০০ বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ, ১৫০০ বছর আগে নবীজি যখন পাঠাইছে, নবীজির আল্লাহ ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলুন। সবাই পড়েন সুবহানাল্লাহ। কে ডাকতেছে? কারে ডাকতেছে? নবীজিকে। বলতেছে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে, ও নবী আপনি বলুন আমার নামাজ। আমাদেরকে যেন আল্লাহ বলতেছে, এই তিতাসের মানুষ, কাপাসকান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ। বলেন সবাই, আমার ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা শিখাইতেছে আল্লাহ নবীজির। নবীজির মতো মানুষ ওনারে আল্লাহ শিখায়, আপনি কোন চাইয়েন, আপনি নিয়ে আবার অন্যদিকে দৌড় দেন।
আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য না। আপনার কুরবানি কিন্তু এইরকম না যে বড় করে গরু কিনবেন, গলার মধ্যে মালা ঝুলাইবেন, এরপরে মালা ঝুলাইয়া আপনি মানুষের দেখাইবেন, জিগাইবেন, যে যায় যে দেহে জিগাবো দাম কত, আপনি এটার একটা পুরা গ্রাম ঘুরাইবেন, রাস্তা দিয়ে আনবেন, এই জন্য কুরবানি নেই। কইন্না সালাতি, আমার নামাজ বলে দেন, এবং আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর জন্য। তাহলে আমাদের নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আল্লাহ। এই ব্যাপারে সবাই আমরা একমত? সবাই একমত? আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব, শক্ত করে নেব, এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিলেন। আর এই নবী এবং রাসূলগণ আমাদেরকে তাদের জীবদ্দশায় রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সবাই কোন আমিন। নবীদের এইটাই কাজ। এই যত নবী এবং রাসূল এসেছেন সবাই মিলেমিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য। এই নবী এবং রাসূলগণ দেখা গেছে যে এই এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে। এখন যারা নবী তো আর নাই, এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে? নবীজি দায়িত্ব দিয়া গেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই সাধারণ মানুষ তোমরা শুনো, আমি নবী থাকলে যেই কাজটা করলাম হইলে, এখন নবী তো আর নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। মানুষ তো আসবে, রাস্তা দেখাবে কারা? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম তোমাদেরকে রাস্তা দেখাবে। তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা, নাগাইশ থেকে নাগাইশের হুজুর আসবে, মাইক লাগাবে, তোমরা কথা শুনবা মনোযোগের সাথে। দিন দুনিয়া সব বিদায় করে দিয়েই যেহেতু আসছো, একেবারে মনোযোগের সাথে সবগুলো কথা শুই না, ইমানকে পরিশুদ্ধ কইরা এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাইলে কি কথা হইল? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ কইল এই মাথাতে একটা, এই মাথাতে একটা, মাইদের জায়গাটা কি দেয়? মাইদের জায়গাটা কো? এই যে কৈশোর, যৌবন, তারুণ্য, প্রৌঢ়, বৃদ্ধ, মরার আগ পর্যন্ত কই জীবন কই মরণ, মাইদের জায়গা দিয়ে কিচ্ছু কয় না। সেই জায়গাটা কি? মুফাসসিরিনে কেরাম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করে কইতো, কোরআন শরীফ 30 পারার জায়গা করণ লাগলো 90 পারা। এর লাগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব লই আইছে, একগুল দিয়া রাখছে জীবন, আর হেইমাতাত মরণ। মাইদের জায়গা রইল মাইদের সময়টা, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর। এই টাইমটা সবটা, এই টাইমটার ভিতরে আমি যা করব, আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য? আল্লাহ। এইটা কোরআন নবীজি আবার কি কইছে দেখেন, কত সহজ করে কইছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও তিতাসের মানুষ শুনো শুনো শুনো, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য। ভালোবাসবে আল্লাহর জন্য কেমন? মানুষটা নামাজ পড়ে,
এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে। নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না, এই জন্য তারে ঘৃণা করে। তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য, ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য। ওয়ামানা আলিল্লাহ, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য। ওয়া আতা লিল্লাহ, দান সদকা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এইভাবে সে যখন করবে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসি, এটা আমার একজন নেতা হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে, আমার থানার পুলিশ হইতে পারে, দোকানদার হইতে পারে। কেন? যে এই মানুষটা সৎ, এই মানুষটা কথায় কাজে একরকম, এই মানুষটার লেনদেন ভালো, এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে, শুধু আমার দিকে, এই মানুষটার লেনদেনে কোনো লড়ছন নাই, মানুষের কোনো ক্ষতি করে না। এই জন্য বাইরে এই মানুষটার ওপরে কলজা দিয়া মহব্বত করি রে। মন্ডায় কয় এক কাপ চা খাইতাম লইলে এই কাফের অর্ধেকটা চা আর একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মহব্বত হইল উল্টা। আমরার মহব্বত করে কোন সময় জানে? এবারে অন্যায় কইরা লাইছে, ওখান মেলে জিতন লাগবে, কইরা লাইছে অন্যায়, এবারও জানে এবারে কোনো জিতুল্লা কাম করছে না, ওখান সর্দাররে মহব্বত করে চা খাওয়ায়, সর খাওয়ায়। সর্দারও বুঝা লাইছে বিপদ বালা, চা দিছে পরে কয় চা খাই না, হন সমস্যা হয়, ডাক্তারে না করছে, কয় কী খা, কই সরটা হইলে কোথায়। সর্দারে দেখছে তো তার উপায় নেই তো, এখন তেজে খাওয়াইতে আছে কা আপনারে যেই মহব্বত করিয়ার লেগা খাওয়াইতেছি। আসলে কি মহব্বতের লেগা খাওয়াইতেছে নাকি মেলেজিটনের লেগা খাওয়াইতে আছে? তো কথা আসিল কি তা না? মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো আরেকবারে ঠগাইয়া মেলে জিতনের লেগিয়া আপনার সর্দারের লগে গিয়া খাতির করছে, এবার আর ভাগ্যা বইয়া থাকে, এবার আর খের বেড়াইয়া তুললা দেন, ভাগ্যিয়া ধান লইতেন সান না শৈলকুট কুড়ায়, আর হেবার আর খের কুড়া তুইটা কি আপনি খের দিয়ে দিতেছেন দিনের 12টার সময়। তাইলে বুঝা গেল এটা মহব্বত না, এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান, নিজে যেন অন্যায়টা কইরেও বাচ্চা যান, এইটার জন্য হেবাটারে চা খাওয়াইতেছেন। এটা কোনো মহব্বত কইরা না, ঠিক কিনা কোন? সহজ হিসাব বুঝেন না কোনো এমন না, এই বুঝছেও তো এই কারবারটাই করে।